নমস্কার বন্ধুরা, বংরুনা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে টেলারিং ক্লাসে 27 নম্বর ক্লাস শেয়ার করব। আজকের ক্লাসে আপনাদের সাথে শেয়ার করব একটি পাটিয়ালা পায়জামা কাটিং। একটি পাটিয়ালা পায়জামা কাটিং করার জন্য 2 থেকে 2.5 মিটার পরিমাণ কাপড় লাগে। আমি এর আগের একটি ভিডিওতে আপনাদের সাথে কামিজ কাটিং শেয়ার করেছি, অবশ্যই সেই ভিডিওটি আপনারা চেক করে নেবেন। এখানে যেহেতু কাপড়টিতে একটি বর্ডার রয়েছে, সেই জন্য আমাকে বর্ডারটিকে আলাদাভাবে কেটে নিতে হবে, যা কামিজে বসবে। বর্ডারটিকে আলাদা করে নেওয়া হয়ে গেলে আমি 4 ভাঁজ করে পাটিয়ালা পায়জামার কোমরপটির জন্য কাপড় কেটে রাখবো। কোমরপটিটি আগে কাটিং করে রাখলে পায়জামা কাটিং করতে সুবিধা হবে। এই কোমরপটি আপনারা পরেও কাটিং করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। এখানে আমি আগে কাটিং করে নিচ্ছি, এইভাবে 4 ভাঁজ করে নিলাম এবং 9 ইঞ্চি বরাবর কাপড় নিয়ে আমি কাটিং করে নেব। এখানে আমার রেডি কোমরপটি হবে 6 ইঞ্চ, আমি নিয়ে নিয়েছি 3 ইঞ্চ এক্সট্রা। এখানে পটিটি কাটিং করা হয়ে গেলে আমাকে পাছার মাপ প্লাস 6 ইঞ্চ এক্সট্রা যোগ করে দেখে নিতে হবে কমপ্লিট আছে কিনা। এখানে আমার যেহেতু নেই, আমাকে এক্সট্রা যোগ করতে হবে, সেটা আমি পরে যোগ করব। পায়জামার বাকি কাপড়টিকে আমি 4 ভাঁজ করে নেব এবং 4 ভাঁজ করে নেওয়া হয়ে গেলে বন্ধ সাইডটি নিচের দিকে রাখবো এবং খোলা সাইডটি অবশ্যই অন্য সাইডে রাখতে হবে। কিভাবে পায়জামার কাপড় ভাঁজ করতে হয় সেটি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করেছি, খুব ভালোভাবে এটি আপনারা দেখে নেবেন। আর যদি কোথাও অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে আমি ভাঁজ করে নিয়েছি, ভাঁজ করে নেওয়া হয়ে গেলে বন্ধ সাইডটি আমার দিকে রাখছি এবং খোলা সাইডটি উল্টো দিকে রাখছি। এইভাবে রাখার পর আমাদেরকে পায়ের মহরির জন্য মাপ নিতে হবে। এখানে আমি মহরির জন্য 1.5 ইঞ্চ পরিমাণ কাপড় রাখছি, এটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। আপনারা যতটা পরিমাণ কাপড় ফোল্ড করবেন সেই পরিমাণ কাপড় এক্সট্রা রাখবেন। তারপর ওই অংশ থেকে নিতে হবে মুহুরির মাপ। মুহুরির অর্ধেক নিয়ে নিয়েছি এবং এক্সট্রা নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চ। এবার আমাদেরকে বন্ধ সাইডের দিক থেকে ঝুলের মাপ নিতে হবে। ঝুলের মাপ নেওয়ার জন্য আমাদেরকে 6 ইঞ্চ পরিমাণ কোমরপটির জন্য এবং 1.5 ইঞ্চ পরিমাণ পেস্টিং অ্যাড করার অংশ থেকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে আমরা নিয়ে নেব বাকি অংশটুকু। তারপর আমি এইভাবে একটি সোজা দাগ দেওয়ার জন্য মাপটি নিয়ে নিচ্ছি। মাপ নেওয়া হয়ে গেলে আমি স্ট্রেট লাইন ড্র করে নেব এবং ওই দাগ বরাবর কাটিং করে নেব। কাটিং করা হয়ে গেলে আমরা যে কাপড়টি পরেছিল সেই কাপড়টিকে আমরা সাইড করে রাখবো। রাখা হয়ে গেলে আমাদেরকে উপর থেকে 8 ইঞ্চ পরিমাণ এখানে আসনের জন্য আমি দাগ দিয়েছি, আপনারা আপনাদের বডি অনুযায়ী আসনের দাগ দিয়ে দেবেন। তারপর একেবারে মোহরি অংশের সাথে মিলিয়ে একটি স্ট্রেট লাইন ড্র করে নেব। স্ট্রেট লাইন ড্র করা হয়ে গেলে হালকা কার্ভ করে আরও একটি দাগ দিয়ে দেবো, সেই দাগ বরাবর আমি কাটিং করব। আমার এখানে কাটিং করা হয়ে গেছে। এবার সেলাই সুবিধার জন্য বাকি যে ভাঁজগুলি আছে সেগুলো আমি একটু কাটিং করে নিচ্ছি। আপনারাও কাটিং করে নিতে পারেন আগে থেকে, অথবা সেলাইয়ের সময়ও কাটিং করতে পারেন। এরপর আমাদেরকে কলি কাটিং করতে হবে। তো কলি কাটিংয়ের জন্য আমি 2টি কাপড় নিয়ে নিচ্ছি, যেহেতু 2টি কলি হয়। তারপর এইভাবে ভাঁজ করে নিয়ে আমি 8 ইঞ্চ উপর থেকে দাগ দিয়ে দেব। দাগ দেওয়া হয়ে গেলে হালকা রাউন্ড করে শেপ দিয়ে কলিটি কাটিং করে নিচ্ছি। আমার পায়জামার ঘের অংশের কাটিং কমপ্লিট হয়ে গেছে। 4টি বড় কলি এবং 2টি ছোট কলি এখানে আমি কাটিং করে নিয়েছি এবং এর ঘেরটা তো আপনারা বুঝতেই পারছেন দেখে, এবং যখন এটা আপনাদেরকে সেলাই করে দেখাবো তখন আরও ভালোভাবে বুঝতে পারবেন। এরপর আমাদেরকে বাকি থাকা কোমরপটিটি রেডি করতে হবে। কোমরপটির বাকি অংশ কাটিং করার জন্য আমি একটি অন্য কাপড় নিয়ে নেব। কাপড়টিকে রেখে আমি একটি ভাঁজে কাটিং করে বাকি অংশটুকু জোড় দিয়ে দেব। তো এইভাবে কাটিং করে নিচ্ছি। এখানে আমার জোড় দেওয়া অংশ কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এবং আমার পুরো পায়জামাটিও কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে সেলাই শেয়ার করব। অবশ্যই তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে যাতে নেক্সট ভিডিও দেখতে পান। এতক্ষণ
ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন। পরবর্তী একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা।